এখন আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত রকম চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর ও কী কী? 3টি: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয় আমরা জানি? প্রধান। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি? গ্রাম পঞ্চায়েত। কোনো গ্রাম পঞ্চায়েতের কত অংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকে? 1/3। গ্রাম পঞ্চায়েতে কে সভাপতিত্ব করেন? পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েতের সভায় কতজনের উপস্থিতিতে কোরাম হয়? 1/3। কতদিন অন্তর গ্রাম পঞ্চায়েতের সভা হয়? মাসে অন্তত একবার। গ্রাম পঞ্চায়েতের প্রধান সভা কে আহ্বান করেন? বিডিও। গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? সব ভোটারদের নিয়ে। গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে কে সহায়তা করেন? কর্মসচিব। গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কত বছর? 5 বছর। পূর্বে পঞ্চায়েত সমিতির কি নাম ছিল? আঞ্চলিক পরিষদ। পঞ্চায়েত সমিতির কর্তাকে কি বলা হয়? সভাপতি। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিককে? ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কি? জেলা পরিষদ। জেলা পরিষদের প্রধানকে বলা হয় সভাধিপতি। জেলা পরিষদের প্রশাসনিক আধিকারিক জেলা শাসক বা ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। পঞ্চায়েতের একটি স্থায়ী সমিতির নাম কি? শিক্ষা সংক্রান্ত সমিতি। জেলা পরিষদের একটি স্থায়ী সমিতির নাম পূর্ত পরিবহন সমিতি। এগুলো আরও অনেক হয়, এখানে জাস্ট একটি এক্সাম্পল দিয়েছে, বা যখন এমসিকিউ দেবে, যখন 4টে অপশান দেবে, তার মধ্যে এটা একটা থাকতে পারে এরকম। গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি উৎস, অনেক আয় আছে, তার মধ্যে এটি কেন্দ্র রাজ্য সরকারের অনুদান। পঞ্চায়েতের কটি সভায় উপস্থিত থাকলে কোনো সদস্যের সদস্য পদ? পঞ্চায়েতের কটি সভায় অনুপস্থিত থাকলে কোনো সদস্যের সদস্যপদ বাতিল হয়? পরপর 3টি। প্রাচীন ভারতের কোন গ্রন্থে স্বায়ত্তশাসনের ইতিহাস পাওয়া যায়? কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে। আবুল ফজলের কোন গ্রন্থে স্বায়ত্তশাসনের কথা বলা হয়েছে? আইনে আকবরী। কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়? কমপক্ষে 5 জন এবং অনধিক 30 জন। প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে কতগুলি নির্বাচন কেন্দ্রে ভাগ করা হয়? 3 থেকে 14টি। গ্রাম পঞ্চায়েতের এক একটি কেন্দ্র থেকে সর্বাধিক কতজন প্রতিনিধি নির্বাচিত হতে পারেন? 3 জন। গান্ধীজির গ্রাম স্বরাজের আদর্শ অনুসারে পঞ্চায়েত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন কমিটি গঠিত হয়েছিল? বলবন্ত রায় মেহতা কমিটি। শহরের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানকে কি বলে? পৌরসভা। পৌরসভার প্রধান কার্যনির্বাহীকে কাউন্সিলর। পৌরসভা কত আসন তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষিত রাখার কথা সংবিধান অনুযায়ী বলা হয়েছে? মোট জনসংখ্যার আনুপাতিক হার অনুযায়ী। পৌরসভায় কত আসন মহিলাদের জন্য সংরক্ষিত? 1/3। কলকাতা কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য নির্বাচন কার্যনির্বাহী কি নামে পরিচিত? কমিশনার। পুর কমিশনার কিভাবে নিযুক্ত হন? পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশে। পুর কমিশনারের কার্যকালের কত বছর? 6 বছর। কলকাতা কর্পোরেশনে কয়টি ওয়ার্ড আছে? 141টি। মেয়রের ভূমিকা কার সঙ্গে তুলনা করা হয়? মুখ্যমন্ত্রীর সঙ্গে। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা 121টি। পশ্চিমবঙ্গের পৌর বিল কবে পাস হয়? 1993 সালে। পৌরসভার অধীনে কয়টি কমিটি গঠনের কথা বলা হয়েছে? 6 ধরনের। কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থার নাম কি? সপরিষদ মেয়র। কলকাতা কর্পোরেশনের কতজন সদস্য নিয়ে সপরিষদ মেয়র গঠিত হয়? 12 জন সদস্য। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। পশ্চিমবঙ্গে কয়টি বিভাগ আছে? 5টি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। পশ্চিমবঙ্গের 3টি বিভাগের প্রতিটি বিভাগের দায়িত্বে কে আছেন? একজন বিভাগীয় কমিশনার। কোনো কর্মসূচি অনুযায়ী প্রতিটি মহকুমায় ব্লক গঠন করা হয়? সমষ্টি উন্নয়ন কর্মসূচি। পৌরসভার প্রধান সমস্যা কি? এখানে 4টে অপশন থাকবে, তার মধ্যে যেটা হবে সেই রকম উত্তর সেই সিচুয়েশন অনুযায়ী দেবে। পৌরসভার সদস্য সংখ্যা কত হতে পারে? 9 থেকে 30 জন। কতজন সদস্য নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়? 5 জন। পৌরসভার একটি স্বেচ্ছামূলক কাজ কি? শিক্ষার প্রসার। পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কি? পঞ্চায়েত সমিতি।
বর্তমানে কোন আইন অনুসারে পশ্চিমবঙ্গের পৌরসভা পরিচালিত হয়? 1993 সালের পশ্চিমবঙ্গের পৌর আইন অনুযায়ী। কোন আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়? 1973 সালের পঞ্চায়েত আইন। বছরে কোন মাসে গ্রামসভার বার্ষিক অধিবেশন হয়? ডিসেম্বর মাসে। অর্থ কমিশনের সভাপতি ও সদস্যরা কার কাছে পদত্যাগপত্র পেশ করেন? রাজ্যের মুখ্য সচিব। বিভাগীয় কমিশনারকে কে নিয়োগ করেন? রাজ্যের মুখ্য সচিব। কাউন্সিলর পদপ্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয়? 21 বছর। পশ্চিমবঙ্গের মোট পৌর কর্পোরেশনের সংখ্যা কতগুলো? পশ্চিমবঙ্গের মোট পৌর কর্পোরেশন বা মিউনিসিপ্যাল কর্পোরেশন হবে 7, উত্তর হবে 7, এখানে 6 আগের ডাটা, আপডেট ডাটা হচ্ছে 7, 7টি। কী কী 7টি তোমরা জানো? আসানসোল, বিধাননগর, চন্দননগর, দুর্গাপুর, হাওড়া, কলকাতা এবং শিলিগুড়ি। প্রেসিডেন্সি বিভাগে মোট কতগুলি জেলা রয়েছে? এটা আপডেট দেখে নেবে, এটা আগের ডাটা 6টি। বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর পঞ্চায়েত নির্বাচন ভোটাধিকার লাভের ন্যূনতম বয়সসীমা 18। বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর পঞ্চায়েত নির্বাচনে ভোটাধিকার লাভের ন্যূনতম বয়সসীমা 18। পশ্চিমবঙ্গের বর্তমানে জেলার ভূমি সংক্রান্ত বিষয় ও রাজস্ব সংগ্রহের দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে? অতিরিক্ত জেলাশাসক বা এডিএম। সংবিধানের কত নম্বর ধারায় পশ্চিম পঞ্চায়েতের ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছে? চতুর্থ অংশে নির্দেশমূলক নীতির 40 নম্বর ধারায়। কোন সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়? 1973 সালের। গ্রাম পঞ্চায়েতের বৈধ সভার জন্য কতজন সদস্যের উপস্থিতি দরকার? অন্তত 1/3। গ্রাম সংসদের সদস্য কারা হয়? সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সব ভোটদাতা। কোন আইনে পশ্চিমবঙ্গে গ্রাম সংসদ ও গ্রাম সভা গঠন করার কথা বলা হয়েছে? 1974 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইন। গ্রাম পঞ্চায়েতের কর্মসূচি কে নিয়োগ করেন? রাজ্য সরকার কর্তৃক নির্দিষ্ট কর্তৃপক্ষ। ন্যায় পঞ্চায়েত কি বিচার ব্যবস্থার সর্বনিম্ন আদালত। ন্যায় পঞ্চায়েতের সভাকে সভাপতিত্ব করেন নির্বাচিত একজন প্রধান বিচারক। পঞ্চায়েত সমিতির অধীনে কয়টি স্থায়ী সমিতি আছে? মোট 10টি। জেলা পরিষদের সভাধিপতি কোন পদমর্যাদার সমতুল্য বলে বিবেচিত হন? রাষ্ট্রপতি। এখানে ভুল আছে, এটা উত্তরটি। 1994 সালের পশ্চিমবঙ্গে পৌর আইন অনুসারে পৌরসভাগুলি কত প্রকারের? 5 প্রকার। পশ্চিমবঙ্গের বড় কর্পোরেশন কোনটি? কলকাতা কর্পোরেশন। পশ্চিমবঙ্গের বড় মহকুমা কোনটি? ব্যারাকপুর। তাহলে এই ছিল আজকের আমাদের আলোচনার আপডেট। ওয়েস্ট বেঙ্গল নিয়ে আগেও আমাদের ক্লাস হয়েছে এবং আগের চ্যানেলে আমাদের তোমরা জানো প্রচুর ছিল ভিডিও ক্লাস, এবং যেহেতু আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে আমরা আবার ইম্পর্টেন্ট ক্লাসগুলো একে একে নিয়ে আসার চেষ্টা করব। তোমরা যদি চাও অবশ্যই লাইক করবে এবং কমেন্টস করবে কোন টপিকের ভিডিওগুলো তোমাদের সামনে আগে আমরা নিয়ে আসবো। সকলে ভালো থাকো। আপডেট আমরা আবার নিয়ে আসছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ।